বিনা কিছু না, কৃষ্ণ নাম। হরি বলা ঠাকুর, রাধে রাধে। তাই মা আজকে উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিলেন। সারা রাজ্যবাসী আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, হরিনাম করা যাবে না। মন্ত্রী এসে কানে কানে বলছেন, মহারাজ কংস, জনগণ আপনার ওপরে যে প্রচন্ড দুঃখ পেয়েছে, তা এভাবে তো আপনি আপনার সিংহাসনটা ধরে রাখতে পারবেন না। আপনি এরকম অত্যাচার করলে সিংহাসন ধরে রাখতে পারবেন না। মন্ত্রী কানে কানে বলতেই কংস বললেন, কি করা যায়? এক কাজ করুন, আপনার বোন দেবকী, দেবকীর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বিয়ে দেন, আর তার নাম হচ্ছে শূরসেনের পুত্র বসুদেবের সঙ্গে আপনার বোনের বিবাহ দেন। বসুদেব একজন বিশিষ্ট ভদ্রলোক, তিনি জ্ঞানী, তিনি পণ্ডিত, তিনি নির্মল। তো সেই ভক্তের সঙ্গে আপনারা বিয়ে দেন, তাহলে জনগণ আপনাকে ভদ্রলোক মনে করবে, ভাববে যে তাদের ধারণাটা ভুল। বললেন, ঠিক বলেছেন। কংস এমনিতেই দেবকীকে খুব স্নেহ করতেন, খুব ভালোবাসেন, বোনকে খুব স্নেহ করে। বোনের জন্য, বিবাহের জন্য স্থির করলেন বসুদেবের সঙ্গে বিয়ে দেবেন। দেখতে দেখতে বিবাহের দিন এসে উপস্থিত। আজি কি আনন্দ মধু মধুপুর আজি কংস রাজ ভবনে আজি কংস রাজ ভবনে গো হৃদয় মাঝে আনন্দ ধরে না ও যে বসু দেব
10 11 12 13 14 কি বা ধ্বনি করে আনন্দ ঘরে তাদের হৃদয় মাঝে ঘরে না দেবে হৃদয় মাঝে আনন্দ ঘরে না কি বাবসু দেবে হৃদয় মাঝে
বসুদেব আর দেবকীর বিবাহের দিন ঠিক হয়ে গেল। আজ কি আনন্দ মধুপুরে, ওগো কংস রাজ ভবনে, আজ কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে, ওগো আনন্দে মগন তারা, সবাই উলু ধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে। এবার মণি মুক্তা প্রবালাদি, পরশ পাথর, আর তাহা দেখি বসুদেব, বিশুদ্ধ অন্তর, তাহার কি বসুদেব, বিশুদ্ধ অন্তর, তাদের আনন্দ আর ঘরে না রে, আনন্দ আর ধরে না রে, ওই আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ও যে বসুদেবের হৃদয় মাঝে, আনন্দ আর ধরে না রে, বসুদেবের হৃদয় মাঝে, আনন্দ আর ধরে না রে, বসুদেবের হৃদয় মাঝে উলু উলু ধ্বনি করে, মধুর রমণী করে, উলু উলু ধ্বনি করে, মধুর রমণী করে, উলু উলু ধ্বনি করে, আনন্দ আর ধরে না রে। এখন মায়েরা দেখুন ঘটা করে আনন্দ করে বসুদেব দেবকীর বিয়ে হয়ে গেল। এবার বোনের বিয়েতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করেছে, হাতি ঘোড়া সোনা দানা। হরি বল বাবা, আপনাদের কাছে শ্রদ্ধেয় বাবা যাচ্ছেন গোবিন্দ সেবার জন্য। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। দেখুন আজকে সেই সোনা দানা হিরে মণি মাণিক্য দিয়ে বোনের বিয়ে দিলেন। এবার বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে দেখুন কি আশ্চর্য, আজকে কিন্তু রথটা চালাচ্ছেন কংস। বসুদেব দেবকী রথে বসেছেন, আজকে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কংস। কিন্তু সমস্যা হলো এই যে যখনই ড্রাইভার হবে কংস, তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আমরা অর্জুনের রথের সারথি দেখেছি ভগবান শ্রীকৃষ্ণকে, তিনি অর্জুনের রথের সারথি, ড্রাইভার। যেখানে ভগবানকে ড্রাইভার করা হবে, আপনারা জানেন যে তার পরিণাম কি? তার পরিণাম হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জয়লাভ করলেন। কিন্তু আজকে ড্রাইভার হচ্ছে কংস। কংস মানে কি না, কংস মানে কাম, কাম। এবার আমার দেহের সারথি আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব, না আমার দেহের সারথি আমি কামকে করব, সেটা বিচারের বিষয়। যদি কামকে করেন তাহলে কাম আপনাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে কংস রথ চালাচ্ছে, বসুদেব দেবকী বসছে। দেবকী মনে মনে ভাবছে আমার দাদা কত ভালো, আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার দাদা আমার জন্য কত খরচা করেছে, আমার দাদা আমার জন্য কত কান্নাকাটি করছে, আমার দাদা খুব ভালো। এটা দেবকীর ধারণা নয়, হাজার হাজার বোনেদের ধারণা, হাজার হাজার মায়েদের ধারণা, হাজার হাজার ভাইয়ের ধারণা যে আমাদেরকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। রাধে রাধে। কিন্তু বাবা ঠাকুর আজকে দেবকীর ধারণাটা পাল্টে দেওয়ার জন্য, দেবকীর ধারণা ভুল এটা প্রমাণ করবার জন্য আজকে কি হচ্ছে দেখুন। এখন কংস বসুদেব দেবকীকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছেন। রথ চলেছে ঘড় ঘড় করে, ঘড় ঘড় করি রথ ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল, ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল, চলে যায়। চলে যায়।
আরে হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। হঠাৎ কংস যাচ্ছে আর তিনি চমকে উঠলেন, কে যেন পেছন থেকে চিৎকার করে ডাকলেন, কংস! কে কে তুমি? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। কে তুমি? বলেন, মহারাজ আমি। তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? আগে মহারাজ কিছু মনে করবেন না, আমাকে রাষ্ট্রপতিও দেখতে পান না, প্রধানমন্ত্রীও দেখতে পান না, মুখ্যমন্ত্রীও দেখতে পান না, বড় বড় পণ্ডিত দেখতে পান না, আবার মূর্খও দেখতে পান না, আবার ধনী ব্যক্তিও দেখতে পান না, আবার দরিদ্র ব্যক্তিও দেখতে পান না। তাই আমাকে জগতে কেউ দেখতে পায় না, কিন্তু আমি আছি। আমার নাম হচ্ছে নিয়তি, ভাগ্য। আচ্ছা, তোর কাজ কি? আগে মহারাজ আমার কাজ হচ্ছে সবার ভাগ্যের বিচার করা। ও, সকলের ভাগ্যের বিচার তুই করিস? তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? নিজের কাজ করবি যা। আগে মহারাজ আজকে আপনার কাছেই আমার ডিউটিটা পড়েছে। আজকে আপনারই ভাগ্যের বিচার করতে আমি এসেছি। কি এত বড় তোর সাহস, তুই আমার ভাগ্যের বিচার করবি? তুই জানিস আমি কংস? আগে মহারাজ ওই যে বললাম আমি সবার ভাগ্যের বিচার করি। বললেন, আচ্ছা বল আমার ভাগ্যে কি লেখা আছে? মহারাজ আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে আপনার বোন দেবকী আর দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে। চমকে উঠলেন কংস। যে বোনকে আমি এত ভালোবাসলাম, এত স্নেহ করলাম, কোটি কোটি টাকা খরচা করলাম, যে বোনের বিয়েতে আমি নিজের রথ চালিয়ে নিয়ে যাচ্ছি, আর সেই বোনের ছেলে আমাকে হত্যা করবে? হরি বল। আমি বিশ্বাস করি না মহারাজ। বিশ্বাস করা বা না করা সেটা আপনার ব্যাপার, আমার বলা কর্তব্য, তাই আমি এখন আসি। দাঁড়াও, তুমি তোমার ক্ষমতা দেখিয়ে চলে যাবে আর আমি কংস সেটা দেখে নেবো, এটা হতে পারে না। তাই তুমি নিজের চোখে দেখে যাও যে তোমার নিয়তির লেখা আমি কিভাবে মুছে দিতে পারি। দাঁড়াও। এই বলে কংস এক লাফে রথ থেকে নেমে আর বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠিটা টেনে ধরেছে। বাঁ হাতে চুলের মুঠি টেনে নামিয়েছে আর ডান হাত দিয়ে তলোয়ার বার করে বলছে, না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি। না বাঁশ থাকবে, না বাঁশের বাঁশি বাজবে, না দেবকী থাকবে, না দেবকীর অষ্টম সন্তান হবে। তার প্ল্যানটা খুব ভালো, যে দেবকীকেই মেরে ফেলবো, তাহলে তার দেবকীর অষ্টম সন্তান হবে না। রাধে রাধে। তাহলে এতক্ষণ দেবকীর বদ্ধ ধারণা ছিল যে আমার দাদা আমাকে ভালোবাসে। আমাদেরও ধারণা বাবা, সংসার সমুদ্র। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করলেন কেন? সংসার আর সমুদ্র ব্যাপারটা একই হলো? বললেন হ্যাঁ, অনেকটা একই। সমুদ্র এপারে দাঁড়িয়ে এই কুলকে দেখা যায়, ওই কুলকে দেখা যাবে না। আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে দেখবেন ওপারে ওই পার, কিন্তু আপনি দেখতে পাবেন না। সংসারও ঠিক সেই রকম। জন্মের কুলটা আমরা দেখতে পাই, কিন্তু মৃত্যুর কুল আমরা দেখতে পাই না বাবা। জন্মের কুল দেখতে পাই, কিন্তু মৃত্যুর কুল দেখতে পাই না। সমুদ্র দেখতে যেরকম সেরকম কিন্তু নয়, দেখতে কিন্তু খুব সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, সাদা জল। দেখে মনে হবে সুন্দর জল, জলটা মুখে দিয়ে দেখুন, দেখবেন মনে হবে নোনা লাগছে। তাহলে দেখলে যেটা মনে হচ্ছে সেটা আসলে নয়। সংসারও দেখে মনে হচ্ছে খুব সুখের, কিন্তু সংসার সুখের নয়। সংসার সুখের নয়, দেখতে এরকম কিন্তু সুখের না। সংসার সমুদ্রে, ওখানে যেমন বিভিন্ন জলজ প্রাণী বাস করে, এখানেও বাস করে। সংসার সমুদ্রেও তিমি আছে, হাঙর আছে, বিভিন্ন হিংস্র জলজ জন্তু আছে। রাধে রাধে। সংসার সমুদ্রে কি আছে? হিংসা হাঙর কাম কুম্ভীরে। হিংসা কুম্ভীরে, ওগো হিংসা হাঙর কাম কুম্ভীরে। অহিংসা হাঙর কাম কুম্ভীরে, আর বাস করে ওই জল মাঝারে। হিংসা হাঙর কাম কুম্ভীরে, বাস করে ওই জলের ভিতরে। হিংসা হাঙর কাম কুম্ভীরে। তাহলে দেখুন, সমুদ্র পেরিয়ে যেতে হবে হনুমানকে। ওখানে রয়েছেন কে? না মা সীতা দেবী। এপারে রয়েছেন হনুমান, ওপারে রয়েছেন মা সীতা। ওপারে সীতা রয়েছেন কেন? ওপারে রয়েছেন ভক্তি। আর ভক্তি
রাধে রাধে। সংসার সমুদ্রে ভক্তিকে আশ্রয় করলে তখন কিন্তু সংসারের জ্বালা যন্ত্রণা আপনাকে ছুতে পারবে না বাবা। তাই ভক্তির কাছে পৌঁছাতে হবে। তাই হনুমান তিনি সাগর পার হয়ে যাচ্ছেন মা সীতা দেবীর কাছে, রাধে। কিন্তু বাবা আমাদের অবস্থা কি? আমরা ভাগবতে পড়েছি, আমরা জেনেছি, আমরা শুনেছি, এখানে কীর্তন হয়, ভাগবত হয়, আপনারাও শুনেছেন, জানেন সকলে। গজেন্দ্র মোক্ষম বলে ভাগবতে যে অধ্যায় রয়েছে সেখানে হরিবল, সেখানে ভাগবতে রয়েছে একটা হাতি, আর তিনি ছিলেন পূর্বজন্মে রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি পুজো করতে বসেছেন, এমন সময় ঋষি অগস্ত্য এসেছেন ভিক্ষা চাইতে। ইন্দ্রদ্যুম্ন রাজা ভাবলেন আগে পুজোটা সেরে নি, তারপরে ভিক্ষা দেব। কিন্তু এমন সময় অগস্ত্য ঋষি 3 বার বললেন ভিক্ষাং দেহি। রাজা যখন বেরিয়ে এলেন না, অভিশাপ দিলেন যে গজের মতো স্তব্ধমতি দেখিয়া রাজারে গজ হও, অভিশাপ দিল ঋষিবরে, তুমি হাতি হবে, যাও। অভিশাপ দিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা, তিনি হয়ে গেলেন হাতি। কিন্তু ধার্মিক রাজা, তাই তার পূর্বজন্মের সংস্কারগুলো রয়ে গেল। হাতি হলো কিন্তু তিনি শান্ত, তিনি ভদ্র, তিনি নিরীহ, কারোর সঙ্গে ঝগড়া করে না, সবাই তাকে মানে। আর একদিন সেই হাতি দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে একটা কুমির রাস্তার উপরে হাঁ করে পড়ে আছে। অন্যান্য হাতিগুলো বলল ভাই পিছিয়ে চল, পিছিয়ে চল, ওই ভয়ঙ্কর কুমির। আর এই হাতি বলে উঠলো দাঁড়া ভাই, ওর অসুবিধাটা কি একটু জেনে নি। আরে ভাই যাস না ওর কাছে, ও খল প্রাণী, ও ছলনা করে পড়ে আছে। বললেন না রে ভাই, মনে হয় ওর কষ্ট হচ্ছে, তোরা একটু দাঁড়া, তোরা দূরে দাঁড়া, আমি দেখছি। সেই ইন্দ্রদ্যুম্ন হাতিটা এসে সামনে বলছে ভাই কি হয়েছে তোমার? আর কুমিরটা আপাদমস্তক হাতিটাকে লক্ষ্য করে বলছেন দাদা আপনি যখন ভাই বলছেন, আমি আপনার দাদা। হারিওয়াল, আমি আপনার ভাই, আপনি আমার দাদা। দাদা গো, আমি না প্রচন্ড শরীর অসুস্থ, দুর্বল, জলে যেতে পারছি না, ওখান পর্যন্ত হেঁটে যেতে পারছি না দাদা। হাতিটা বললেন ওমা, তুমি জলে যেতে পারছো না বলে এখানে পড়ে আছো, দাঁড়াও আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলে হাতিটা সুর দিয়ে কুমিরটাকে পিঠের মধ্যে তুলেছে, আর পিঠের মধ্যে তুলে এইবার নিয়ে যাচ্ছে। এক পা দুপা করতে করতে জলের কাছে এসে কুমিরটাকে বলছে ভাই এবার তুমি নেমে যাও। কুমির বললেন দাদা এত দূর এসেছো তুমি, আজি হতে বন্ধু তুমি, আমি তোমার সখা। 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 প্রতিদিনই এমন ভাবে দিও আমায় দেখা, প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। প্রতিদিন এমন ভাবে দিও আমায় দেখা। রাধে রাধে রাধে।